বন্ধুরা, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে লিভোসিস 5 মিলিগ্রাম ট্যাবলেট। আমরা জানবো লিভোসিস 5 মিলিগ্রাম নেওয়া ডাক্তারবাবুরা অ্যাডভাইস দিয়ে থাকে, তার ইউজ এবং তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কী রয়েছে, সেটি প্রেগনেন্সি সেফ কিনা, কিংবা যাদের লিভার কিডনির সমস্যা রয়েছে তারা এই মেডিসিন বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাই আসুন আমরা সর্বপ্রথমে জানবো যে এই লিভোসিস 5 মিলিগ্রাম ট্যাবলেট, এই লিভোসিস 5 মিলিগ্রাম ট্যাবলেটটি কোন ক্লাসের মেডিসিন। এটি অ্যান্টিহিস্টামিন ক্লাসের মেডিসিন। তাই আমরা জানবো যে অ্যান্টিহিস্টামিনটি কি। অ্যান্টিহিস্টামিন এটি একটি প্রাকৃতিক পদার্থ, যখন শরীরের মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় সেই সমস্তগুলোকে দমন করে এই অ্যান্টিহিস্টামিন। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনকে কে ম্যানুফ্যাকচার থাকে, লিমিটেড দ্বারা এটি ম্যানুফ্যাকচার হয়ে থাকে কিংবা তৈরি করে থাকে। এবার জানবো যে এই মেডিসিনের বর্তমান মার্কেট প্রাইস কত। এই মেডিসিনের মার্কেট প্রাইস হচ্ছে 30 অর্থাৎ 30 টাকা। আপনারা এটিকে যে কোনো মেডিকেল স্টোরে অতি সহজে পেয়ে যাবেন। তাই আমরা জানবো যে এর মধ্যে কি কি মলিকুল দ্বারা এটি গঠিত। এর মধ্যে বেশ দুটি মলিকুল রয়েছে, যা হচ্ছে লিভোসিট্রিজিন ডিহাইড্রোক্লোরাইড। এবার এই লিভোসিট্রিজিন হাইড্রোক্লোরাইড দ্বারা গঠিত হয়েছে লিভোসিস 5 মিলিগ্রাম ট্যাবলেট। এবার আসুন আমরা জানবো যে এর ইউজটি কি হতে পারে, এটিকে কখন কোন সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। ওই সমস্ত ক্ষেত্রে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে যে সমস্ত পেশেন্ট অ্যালার্জি, চুলকানি কিংবা বারবার হাঁচি কিংবা কাশি, এছাড়া চোখ ভরে জল আসে, এছাড়া ত্বক ফুলে যায় কিংবা খড়জ্বর, হাঁপানি, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। এবার আমরা জানবো এর ডোজটি কি। এর ডোজ হচ্ছে পেশেন্টের উপর ভিত্তি করে ডাক্তারবাবুরা তার ডোজ নির্ণয় করে থাকে। এবার জানবো অ্যাডাল্টের জন্য তার ডোজ হচ্ছে দিনে 2 বার, সকালে রাত্রে খাওয়ার পরে। এবং যেই সমস্ত পেশেন্ট যদি নর্মাল অবস্থা থাকে তাহলে তাদের দিনে 1 বার করে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। এবার জানবো সেটি কি প্রেগনেন্সি সেফ। এই মেডিসিন প্রেগনেন্সি সেফ মেডিসিন। এছাড়া যাদের লিভার কিংবা হার্টের সমস্যা রয়েছে তারা এই মেডিসিন খেতে পারে, তাদের জন্য সেফ রয়েছে। এবং যে সমস্ত ব্রেস্ট ফিডিং অর্থাৎ দুধ পানকারী মহিলা কিংবা কিডনি ডিজিজে আক্রান্ত রয়েছে তারা এই মেডিসিন নেবে না, তাদের জন্য নট ফর সেফ। আসুন এই মেডিসিন নেওয়ার পরে সে কি অ্যালকোহল কিংবা ড্রিঙ্ক করতে পারে। এই মেডিসিন নেওয়ার পরে সে ড্রিঙ্ক করতে পারে না। এছাড়া যদি সে ভারী যন্ত্রের কাজ করে কিংবা ভারী মেশিন কিংবা সে ড্রাইভ করতে চায় তাহলে এই মেডিসিন নেওয়ার পরে সে ড্রাইভ কিংবা ভারী মেশিনের কাজ করবে না। আসুন এবার জানবো যে এর সাইড ইফেক্টটা কি, এর পার্শ্ববর্তী ক্রিয়া কি দেখা দিতে পারে। এর পার্শ্ববর্তী ক্রিয়া কিছু দেখা দিতে পারে, যেমন ঘুমহীনতা, রাত্রে ঘুম আসবে না। এছাড়া তার কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা টাইট হতে পারে, তার পেট ভারী থাকতে পারে কিংবা তার বদ হজম হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার।